আমরা আগের দিনে কি করেছিলাম মনে আছে একটু? তো তাহলে এই শরীর খারাপ আর তোমাদের অল্প অল্প মন খারাপ, পাখাটা নেই বলে, তাহলে আচ্ছা ঠিক আছে, তাহলে মেন কারণটা হলো পাখাটা। ওকে, তাহলে এই যে শরীর খারাপ বা মন খারাপ যেটা এলাম আগের দিনে একটু বলছিলাম আমরা, যে তোমাদের মেটাফিজিক্সে মানে অধিবিদ্যা যেটা পড়া হবে, আমরা আগের দিন দ্রব্য একটু করেছি, আজকের কার্যকারণ দেখবো, আর তারপরে এই দেহ আর মন আছে, মানে বডি অ্যান্ড মাইন্ড। মাইন্ড মানে মনটাকে বলছে, কনসাসনেস। তাহলে দেহ আর মনের সম্পর্ক কি? মন আছে তো? কোথায়? মনের কোন আকার? হ্যাঁ, মন বলে আমি মনের খবর রাখি না, নাকি জানি না, আমাকে রাখছি। আচ্ছা চল আমরা দেহ মনের সম্পর্ক আসবো, বিভিন্ন দার্শনিক কি বলছে, সাধারণ মতামত কি। আজকে একটু কার্যকারণ বলা যাক। কার্য আর কারণ মানে প্রত্যেকটা ঘটনা, পৃথিবীর যতগুলো ঘটনা আছে বা যা কিছু ঘটছে, যা কিছু ঘটবে, পাস্ট প্রেজেন্ট ফিউচার, প্রত্যেকটা কোনো না কোনো কারণ আছে। এমন কোনো ঘটনা আছে যার কোনো কারণ নেই? মনে হয় তোমাদের কি? প্রত্যেকটা ঘটনার কোনো না কোনো প্রত্যেকটা ঘটনার কোনো না কোনো কারণ আছে। পৃথিবীতে যা প্রতিনিয়ত ঘটে চলেছে বা যা ঘটবে, যা ঘটে গেছে, তার কারণ আছে। এখন সমস্যা হচ্ছে প্রত্যেকটা ঘটনার কারণ কিন্তু আমরা জানি না। কালকে বিশ্বকাপ ফাইনাল খেলাটাও দেখেছো? ক্রিকেট বিশ্বকাপে খেলা দেখেছো একটু একটু? সাধারণত তোমরা একটু কমই দেখো, ছেলেরা একটু বেশি দেখে। তাহলে ইন্ডিয়া কালকে জিতে গেছে, তোমার নিউজিল্যান্ড হেরে গেছে। তাহলে হেরে যাওয়াটা, যেটাতে হেরে যাওয়াটা একটা ঘটনা। কেন হেরে গেছে, কারণটা কি? হ্যাঁ, সে তো একটা দল জিতেছে, ওরা হেরে গেছে কারণ ওদের যে টার্গেট বা যে রান সেটা ওরা করতে পারেনি। তার অনেকগুলো কারণ থাকতে পারে, মাঠের সমস্যা, ভালো খেলতে পারেনি, সেটা। তাহলে প্রত্যেকটা ঘটনার কোনো না কোনো কারণ থাকে। সব ঘটনার কারণ কিন্তু সবসময় জানা যায়। আচ্ছা বলো তো, এই যে পাখা ঘুরছে বা লাইট জ্বলছে, কোনটা কার কারণ? এই ধরো পাখা সুইচ দিলে যে পাখাটা ঘুরছে, তাহলে পাখা ঘোরাটা কি একটা ঘটনা, ফ্যাক্ট। কারণটা কি? সুইচ মারছো, তাহলে সুইচটা কি কারণ? পাখা ঘোরার কারণটা কি? যদি আমরা ভারতীয় প্রেক্ষাপটে দেখি তাহলে কিন্তু অনেক সমস্যা। যেমন পাশ্চাত্য দেখবো, তোমাদেরকে আগেও বলেছি পাশ্চাত্য একটু স্ট্রেট কাট। তাহলে পাখা ঘোরার কারণ কি? সুইচ। ভারতীয় যদি বলে না হবে না, তাহলে সুইচটা তো কারণ নয়, সুইচ থাকলে কি পাখা ঘুরবে? তাহলে কাউকে একজন সুইচটা অন করতে হবে, সুইচ অন করলেই কি পাখা ঘুরবে? তাহলে সুইচ থেকে কারেন্ট এখানে আসতে হবে, এটা ভারতীয়দের প্রেক্ষাপট। কারেন্ট এখানে আসতে হবে, মানে বিদ্যুৎ আসতে হবে, কারেন্ট এলেই কি পাখা চলবে? যদি এখানে তার কাটা থাকে তাও হবে না। তাহলে মোটরের সঙ্গে বিদ্যুতের বা ম্যাগনেট যেটা আছে সেটা সংযোগ হতে হবে, বা ম্যাগনেট ঘুরলে তবেই পাখার চলবে। এই যে এতগুলো ব্যাখ্যা, এটা কারা দেবে? এটা ভারতীয় দর্শন বা বই পড়ে। পাশ্চাত্য যদি আমরা দেখি তাহলে সুইচ মারলাম পাখা চলবে, একটু স্টেট কাটো না। তাহলে এই যে পাখা চলা বা সুইচ মারার আসল কারণটা কি? পাখা ঘোরার আসল কারণ কোনটা, মানে রিয়েল কারণ কোনটা? সুইচ মারা, বিদ্যুৎটা এখান থেকে আসা, না ম্যাগনেটটা ঘোরা? সবই কারণ। তাহলে এরকম প্রত্যেকটা ঘটনার রকম অনেকগুলো কারণ থাকে। সব কারণে আমাদের যেমন দেখা জানাও যায় না, জানা সম্ভব নয়, আর জানতে চাইও না আমরা। ভারতীয় দর্শনে কিছু কিছু জায়গা দেখবো, তারা দেখবে যে কোনো ঘটনার ঘটার ঠিক আগের মুহূর্ত কোনটা, সেটাকে তারা কারণ বলছে। আবার আমরা যখন আজকের হিউম, বিশেষ করে তোমার ওয়েস্টার্নের কান্ট আর ইউইং, এই তিনজনের মতামত পড়বো, সেখানে এরা বিভিন্ন রকম মতামত দিয়েছে, সেটাই আজকে আমরা দেখবো। আচ্ছা বলতো, অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্টটা কি হয়? অ্যাক্সিডেন্টের কারণ আছে? অ্যাক্সিডেন্ট মানে কি? যেটা হঠাৎ ঘটে গেছে, কোনো পূর্ব পরিকল্পনা ছিল না। কিন্তু দর্শনের জায়গা দেখাচ্ছে যে না, অ্যাক্সিডেন্টেরও কারণ আছে। হ্যাঁ, আমার জানা নেই বা যখন ঘটনা ঘটছে সেটার যে প্রত্যক্ষদর্শী বা যে ঘটছে তার জানা নেই, কিন্তু প্রত্যেকটার মধ্যে কোথাও না কোথাও কার্যকারণ সম্পর্ক রয়েছে। ডিম আগে না মুরগি আগে? ডিম আগে না মুরগি আগে? আচ্ছা, মুরগি আগে না ডিম আগে? আমার তোমার প্রশ্নটা ভুল হলো। মুরগি আগে না ডিম আগে? হ্যাঁ বলো কোনটা? হ্যাঁ, আমি তো বলছি মুরগি আগে না ডিম আগে, উত্তরটা কি? তাহলে ওই লেখার মধ্যে এগুলো কিন্তু। আচ্ছা, দিন আগে না রাত আগে? মুরগি ডিম থাক, এই নিয়ে অনেক সমস্যা আছে। তাহলে রাতের আগে কে ছিল? দিনের আগে? তাহলে কি আগে?
কিন্তু ঘটছে তো, দিন রাত্রি তো ঘটছে, এটা একটা ঘটনা তো। তাহলে কে কার আগে? ফলে প্রত্যেকটা ঘটনা ঘটলেও সবসময় তার কার্যকারণ জানা যায় না। যেমন দিন রাত্রির যে ঘটনার ক্ষেত্রে একটি অপরটি সহকার্যকারণ, মানে কোনটা কার কারণ সবসময় নির্ধারণ করা যায় না। জোয়ার আগে না ভাটা আগে? একটা পরে একটা তো, তাহলে এর সঙ্গে ওর একটা কানেক্ট রয়েছে। কোনটা কার কারণ, কোনটা কার কার্য সবসময় জানা যায় না। শুধু জোয়ার ভাটা বা দিন রাত্রি নয়, এমন অনেক ঘটনা ঘটে যেগুলো সরাসরি কারণ সবসময় জানা যায় না। আজকে আমরা দেখি, চলো কার্যকারণ একটু দেখি, স্যারের নোট থেকে একটু দেখি আগে, তারপরে আসছি। চলো একটু 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 শুরু করি আগে, লেখো কার্য কি। হ্যাঁ, পাখা চলছে না, মাথা ঘুরছে, হ্যাঁ মুশকিল করবা। কার্য, হোয়াট ইজ দ্য এফেক্ট? কার্য কি? কারণের উপস্থিতিতে যা ঘটে, হ্যাঁ, কারণের উপস্থিতিতে যা ঘটে তাকেই কার্য বলে। তাহলে কারণ কি হবে? এগুলো কার্য হলো, মানে ঘটনা ঘটলো। কিরকম বলো তুমি? কার্য কাকে বললাম? যে কারণের উপস্থিতিতে যেটা ঘটে, তাহলে সেটা কার্য। আর কারণটা, তাহলে যার দ্বারা কার্যটা ঘটে। কার্যটা কখন ঘটে, মানে ঘটনাটা কখন ঘটে, তার তো কোনো না কোনো ব্যাকগ্রাউন্ড আছে। যার দ্বারা কার্যটি ঘটে সেটি কারণ। উপরে দেখো হিউম, মাঝখানে দেখো, মাঝখানে দেখো, হ্যাঁ এখন হিউম। হিউম কে বলো তো? হ্যাঁ দার্শনিক অবশ্যই, দর্শন পড়াচ্ছে মানে দার্শনিক অবশ্যই। অ্যালন, ইয়াস, পাশ্চাত্য। আরেকটু যোগ করতে হবে, সেটা হচ্ছে অভিজ্ঞতাবাদী দার্শনিক। লক, হিউম অ্যান্ড বার্কলে অভিজ্ঞতাবাদী দার্শনিক, আর ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ এরা বুদ্ধিবাদী দার্শনিক। আজকে শুধু পাঠটায় আমরা অভিজ্ঞতাবাদী দার্শনিককে করব। আচ্ছা, হিউম লিখলাম কারণ হিউম এই কার্য আর কারণ সম্পর্কে যা কিছু বলেছে আমরা পরপর লিখি। মানে এই হিউম এখানে একটা বলেছে, আবার অন্য জায়গায় বলছে, এই যে বলবো না, শুধু হিউমের পার্টটা লিখবো। দেখো, কার্যকারণ সম্পর্কে হিউমের মতবাদ, একে লেখো। হিউমের মত লিখবি, হিউম কার্যকারণ সম্পর্কে হিউম কি বলেছেন। কার্যকারণ সম্পর্কে হিউমের মতবাদ, দিয়ে হাইফেন দাও, সতত সংযোগ নামে পরিচিত। সতত সংযোগ, দন্তেশ্বর ত বিসর্গ, সতত সংযোগ নামে পরিচিত। দুই, কার্যকারণ সম্বন্ধ মানসিক অভ্যাস ছাড়া কিছু নয়। কার্যকারণ সম্বন্ধ মানসিক অভ্যাস ছাড়া কিছু নয়। আচ্ছা, তাহলে আমরা যা কিন্তু লিখছি সব হিউমের বক্তব্য লিখছি। কিন্তু দেখো, কার্যকারণ সম্বন্ধের প্রধান উপাদান, কার্যকারণ সম্বন্ধের প্রধান উপাদান অভ্যাস। সতত সংযোগ তত্ত্বের প্রবক্তা, সতত সংযোগ তত্ত্বের প্রবক্তা হিউম। উত্তর লেখো হিউম। কটা পেয়েছো? কটা হয়েছে? সরি, কটা হয়েছে? কার্যকারণ সম্বন্ধে হিউমে 4টে পদ পেয়েছো, আরো আর কটা আছে, আমরা পরপর পাঠে পাঠে করে দেবো। অনিবার্য সম্বন্ধ অভিজ্ঞতা লব্ধ নয়। অনিবার্য সম্বন্ধ অভিজ্ঞতা লব্ধ নয়। আরেকটা, কয়েকটা, কার্য ও কারণ দুটি স্বতন্ত্র। কার্য ও কারণ দুটি স্বতন্ত্র। হিউমের কার্যকারণ সম্বন্ধের ভিত্তি হলো
হিউমের কার্যকারণ তত্ত্বের ভিত্তি হলো সংস্কার, দন্তেশ অনেশ্বর, দন্তেশ ছয় কয় আকার র, সংস্কার। আগুনে পোড়া, আগুনে পোড়া একটি আবশ্যিক শর্ত, আগুনে পোড়া একটি আবশ্যিক শর্ত। আর হিউম এটিকে অভিজ্ঞতার প্রকাশ মাত্র বলেছেন। হিউম এটিকে অভিজ্ঞতার প্রকাশ মাত্র বলেছেন। আর একটা হবে সতত সংযোগ তত্ত্ব, সতত সংযোগ তত্ত্বের অপর নাম, সতত সংযোগ তত্ত্বের অপর নাম নিয়ত সংযোগবাদ। নিয়ত দন্তের হস্যই অন্তস্থ ত, নিয়ত সংযোগবাদ। এবারে হ্যাঁ, কার্যকারণ সম্বন্ধ, কার্যকারণ সম্বন্ধ কোনো আবশ্যিক সম্বন্ধ নয়। কার্যকারণ সম্বন্ধ কোনো আবশ্যিক সম্বন্ধ নয়। এবারে কাণ্ড, দেখো কার্যকারণ সম্বন্ধ হলো বিশুদ্ধ বুদ্ধির আকার। কার্যকারণ সম্বন্ধ হলো বিশুদ্ধ বুদ্ধির আকার বলেছেন কান্ট, ইমানুয়েল কান্ট। বিশুদ্ধ বুদ্ধির আকার। দুয়ে, কার্যকারণ কখনোই অভিজ্ঞতার ফল হতে পারে না। কার্যকারণ কখনোই অভিজ্ঞতার ফল হতে পারে না। পরেরটা, কাণ্ট কার্যকারণকে পূর্বানুমিতি, বয়দীর্ঘ বয়রের আকার দন্তেন্য হস্য মহস্যইত, পূর্বানুমিত। ব্যাকেটে লেখো এ প্রাওয়ারাই, এটা খুব ইম্পর্টেন্ট। এ প্রাওয়ারাই, এ দিয়ে পি আর আই ও আর আই, পি আর আই ও আর আই, এটা তোমাদের করাবো। এ প্রাওয়ারাই, এ প্রশ্ন রাই, ও আর আই। তিনে লেখো কার্যকারণ সম্বন্ধ বুদ্ধি দ্বারা নিয়ন্ত্রিত হয়। কার্যকারণ সম্বন্ধ বুদ্ধির দ্বারা নিয়ন্ত্রিত হয়। এবং এটি পূর্ব নির্ধারিত। এটি পূর্ব নির্ধারিত। পরেরটা, এই কার্যকারণ সম্বন্ধ, এই কার্যকারণ সম্বন্ধ মনের অন্তর্নিহিত বিধান। আচ্ছা, আবশ্যিক শর্ত আর পর্যাপ্ত শর্ত কাকে বলে জানো? একটা দল বলছে কার্যকারণের মধ্যে এসেনশিয়াল কন্ডিশন আর সাফিসিয়েন্ট কন্ডিশন, মানে একটা আবশ্যিক শর্ত আর একটা পর্যাপ্ত শর্ত আছে। তোমাদেরকে আগের সেমিস্টারে একটু বলা হয়েছিল আবশ্যিক শর্ত মানে দুটো না থেকে যখন হ্যাঁ হয়, লজিকে ফর্ম হয়েছিল, কারেন্ট না এলে আলো জ্বলবে না, বা জল না খেলে তৃষ্ণা নিবারণ হবে না। এই যে দুটো না থেকে যখন হ্যাঁ হয় তখন সেটাকে আবশ্যিক শর্ত বলে। এখানে একটা উদাহরণ বলছি দেখো, বিষপান মৃত্যুর কারণ, এটা আবশ্যিক না পর্যাপ্ত? বিষপান মৃত্যুর কারণ, এটা আবশ্যিক শর্ত না পর্যাপ্ত শর্ত? আবশ্যিক নয় কেন? না, তুই তো গল্প করছিল, এক্ষুনি তো বললাম যখন দুটো না থেকে হ্যাঁ ঘটনা ঘটে তখন, যেমন ওই যে তোমার বললে পাখা না চালালে তোমার মাথা, পাখা চলছে না বলে তোমার
তাহলে তাও তাও হলো না, কিন্তু এটা দুটো না থেকে যখন হবে, আমি যাবো না এমন কেন? না, তুমি না পড়লে পড়া হবে না, তুমি স্কুলে না গেলে জানতে পারবে না, কারেন্ট না এলে আলো জ্বলবে না, অক্সিজেন না থাকলে কি হবে, প্রাণী জগৎ বাঁচবে না। তাহলে যখন দুটো না থেকে ঘটনাটা ঘটবে তখন সেটাকে বলা হয় আবশ্যিক শর্ত। তাহলে এখানে বলছে যে বিষপান হলো মৃত্যুর কারণ, এটা আবশ্যিক শর্ত না পর্যাপ্ত শর্ত? কেন? দুটো না নেই। আচ্ছা, শুধু দুটো নাই, কারণ বিষপান ছাড়া অন্যভাবে, তাহলে বিষপান কি মৃত্যুর কারণ? মৃত্যুর কারণ কি? অনেক কারণ হতে পারে। তাহলে যেমন যেমন দেখো, তৃষ্ণা নিবারণের কারণ কি? মানে তেষ্টা পেয়েছে, জল খেলাম, তেষ্টা মিটে গেল। তাহলে তেষ্টা যে মিটলো তার কারণটা কি? না, ওটাই কি ওর কারণ? জলটা কি জলে কোথাও কি লেখা আছে বা জলটা কি বিশুদ্ধ করে পাওয়া যাবে যে জলের কাজ হচ্ছে তেষ্টা নিবারণ? জলের কাজ তো তেষ্টা নিবারণ নয়। আমরা আমাদের তেষ্টা পেয়েছে বলে জলকে সেই তেষ্টাটা নিবারণ করলাম। জলের কি কাজ? জলটাকে যদি অ্যানালাইসিস করে কি পাবো? অক্সিজেন পাবো দুভাগ, সরি হাইড্রোজেন দুভাগ আর অক্সিজেন এক ভাগ। সেখানে কি কোথাও তৃষ্ণা নিবারণ বলে কিছু পাবো? পাওয়া যাবে? ওকে, তাহলে বিষপান মৃত্যুর কারণ। এক্ষেত্রে কি হবে? বিষপান ছাড়াও মৃত্যু হয়। আবার বিষপান করলেই কি মৃত্যু হবে? বিষপান করলেই তো মৃত্যু হবে ওটা নয়। চলো এখানে বলো দেখি, মেঘ বৃষ্টির আবশ্যিক শর্ত, কারণ মেঘ ছাড়া বৃষ্টি হয় না। এটা কি হবে? বলছে মেঘ, এখানে মেঘ বৃষ্টির কি ধরনের শর্ত বলেছে? মেঘ বৃষ্টির আবশ্যিক শর্ত। মেঘ, কারণ মেঘ ছাড়া বৃষ্টি হয় না। কি হবে এটা? আবশ্যিক না পর্যাপ্ত? কেন বলো দেখি? মেঘ না হলে বৃষ্টি হয়। মেঘ ছাড়া বৃষ্টি হবে? মেঘ ছাড়া বৃষ্টি হয় না। আমাদের অনেক সময় মনে হয় যে ওই মেঘটা কিছু হঠাৎ করে বিনা মেঘে বৃষ্টিপাত করছে বা বজ্রপাত বলি, সেটা হয়তো আমাদের ওই সূর্যের আলো বেশি থাকে বলে বুঝতে পারি না, কিন্তু মেঘ থাকে। মেঘ ছাড়া বৃষ্টি কোথা থেকে আসবে? আচ্ছা, আরেকটা বলো দেখি, ভিজে কাঠে অগ্নিসংযোগ, মানে ভিজে কাঠ থেকে ধোঁয়া উঠছে। যেমন কি হয়, ধরো কোনো সময় রান্না করার সময় দেখবে যদি কাঠটা ভিজে থাকে বা নরম কাঁচা কাঠা, তাহলে কি হয়? ধোঁয়া হয়। সেটা কি শর্ত? এখানে বলছে ভিজে কাঠে অগ্নিসংযোগ, ধোঁয়া সৃষ্টির কি ধরনের শর্ত? আবশ্যিক না পর্যাপ্ত? আবশ্যিক। কি হবে এটা? আবশ্যিক হবে কি করে? হ্যাঁ, আগুন জ্বলছে না, তোমার প্রশ্ন নেই। আমি বলছি যে ভিজে কাঠ থেকে ধোঁয়া হচ্ছে, তাহলে এটা পর্যাপ্ত শর্ত, আবশ্যিক শর্ত নয়। তবে দেখো, হিউমের কার্যকারণ সম্বন্ধ পাওয়া যায়, এটা ইংলিশ বলবো, অ্যান এনকোয়ারি, ENQUIRY। আচ্ছা, এত বড় তোমাদের লেখা দরকার নেই, গুলি ফেলবে তোমরা। হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং লেখো, হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং। আচ্ছা, এনকোয়ারি লিখেছো? থাক, কোশ্চেন লিখে নাও। কনসার্নিং, CONCERNING, and inquiry concerning human, HUMAN, human understanding, UNDERSTANDING।